আসসালামু আলাইকুম। আসলে পরিবারের সবাই যখন একসাথে থাকি বা একসাথে কোনো ওকেশন ছাড়াও যখন একসাথে একটা দিন পার করি, আসলে ডেটা আসলে স্পেশাল হয়ে যায়। মনে হয় যে একটা ওকেশন। তো আমাদের বাসায় ঐরকম। তো আমি আর আমার আপু সবসময় আমাদের বাবার বাড়িতে আসলে দুজনকে ইনফর্ম করে আসি যে, "আমি আসতেছি, তুমিও আসো।" তো এটাই মানে আমি গেলে আমার বড় আপু গেলে আমার আম্মুর তো আয়োজনের এলাহি কাণ্ড থাকে। আর আসলে দিনটা খুব ভালো যায়। পরিবারের মানুষের কাছে আসলে সময় কাটানো সবচাইতে সুখের এবং ভালো সময়। তো এটা হচ্ছে আমার বোন, দুলাভাই, ভাগ্নি, আমার চাচাতো ভাই। ও হচ্ছে ভার্সিটিতে পড়ে, গোপালগঞ্জ থাকে। তো ইঞ্জিনিয়ার, উড বি ইঞ্জিনিয়ার, ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার। তো ও আসছে, তো সবাই মিলে আমরা চাচাতো ভাই বোন যখন কেউ বাসায় থাকে আমরা সবাই মিলে সবসময় একসাথে আনন্দ করার চেষ্টা করি। হয়তো কি বলবে, মানে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি, নয়তো সন্ধ্যায় নাস্তা করি বা কোথাও যাই। ভাল লাগে আসলে ভাই বোন আসলে একসাথে সময় কাটাতে। আরেকটা জিনিস, আমরা ছোটোবেলা থেকেই যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো সব চাচাতো ভাই বোনরা আমরা সবাই একসাথে আর কি বড় হয়েছি। তো এই জন্য আসলে সবাই মিলেমিশে থাকতে বেশি ভালো লাগে। তো এটা ছিল হচ্ছে আমাদের ভোটের আগের দিনের, যেদিন বাসায় বাবার বাড়িতে ছিলাম। তো দুলাভাইরা আপারা আসছিল। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে আসরের নামাজের পরে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমাদের এলাকার পিছনে একটু নদী আছে। তো নদীটার নাম আসলে আমি মনে নাই, সম্ভবত কালীগঙ্গা বলছিল মনে হয়। যাই হোক, তো ওই যে আমানুল্লাহর ব্রিজ দেখা যাইতেছে এইখান থেকে আর কি। তো আমাদের ঘরের পিছনে একটা গ্রামের পরে এই নদীটা, বেশ ভালো সময় হাঁটতে হয়। বাট এখানে যে এত সুন্দর একটা ব্রিজ হয়েছে এটা আসলে আমাদের জানা ছিল না। তো আমার চাচাতো ভাই সৈকত, তো ও নাকি তার আগের দিন এসে গেছে, এই ব্রিজটাতে ঘুরে গেছে, তাই আমাদের দেখাইতে নিয়ে গেছিলো। তো ব্রিজটা আসলে অনেক সুন্দর লাগছে। বলছে সাঁকো না, আসলে অ্যাকচুয়ালি ছোটোখাটো বাঁশের একটা ব্রিজ। এবং ব্রিজটা যাতে একদম কী বলবো কমফোর্টলি হাঁটা যায়, তার জন্য ব্রিজের উপরে কচুরিপানা দিয়ে ওগুলো আবার শুকায় গেছে, মানে একদম মানে মজবুত ছিল। তো এটা হচ্ছে নদী, নদীর উপরে এমন ব্রিজে আমার মেয়ে আমি আসলে জীবনে প্রথমেই উঠলাম। বাঁশের ব্রিজ বা বাঁশের সাঁকো, তো ভাল লাগতেছিল সন্ধ্যাবেলা এরকম হাঁটতে আসলে। তো আমরা অনেক মজা করতেছিলাম। আমরা দুজনে ভাই বোনরা সবাই মিলে ছবিও তুলতেছিলাম। যদিও আমি ভিডিও ম্যানের জন্য আমার বেশি একটা ভালো ছবি নেই। তো এই যেগুলো হচ্ছিল মূলত ফুলকপি গাছ। আরেকটা জিনিস, আমরা যখন আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে, মানে কি বলবো চৌরঙ্গি রাস্তার সাথে, তো আমরা দাদার বাড়ি, তো আমরা যখন ওখানে ছিলাম আসলে এই চাষাবাদের জিনিসগুলো দেখি নাই। এখন না দেখলে তো আর ফুল গাছ বা কি আর ফুলকপি গাছ কি এটা তো আর বুঝতে পারবো না। তো আমার ভাই আসলে কনফিউজ ছিল এটা কি ফুলকপি গাছ নাকি ব্রোকলি গাছ, তার জন্য লোকটাকে জিজ্ঞেস করছিল। তো সে আবার খুব একটু মাইন্ড নিয়ে বলছে, জীবনে কি ফুলকপি খাও নাই? এটা কোনো কথা হইলো? মানুষ চিনতে নাই পারে। তো এই যে এখানে ভাগ্নিদের আবার ফটোশ্যুট করে দিতেছিল মামায়, তাদের সৈকত মামা। এটা হচ্ছে দুই ভাগ্নি, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে, সরষা খেতে। আর আসার সময় একটা কিউট একটা পাপি, মানে কুকুরের ছানা মানে দেখতে পাইছিলাম। এতই বেশি কিউট ছিল যে মানে কি বলবো বলার বাইরে। একদম পিঙ্ক পিঙ্ক গুল্লু লাল্লু একটা ছিল, লাল্লু বাবু আর কি। তো আমার মেয়ে অনেক পছন্দ করছিল এবং অনেক কান্নাকাটি করছিল এটা নিয়ে আসতে। আর কুকুরের ছানাটাও আমাদের পিছন পিছন চলে আসতেছিল। কিন্তু তো এই যে কুকুরের ছানাটা আনার জন্য আসলে আমার মেয়ে অনেক কান্নাকাটি করছে, কিন্তু ওখানকার ছেলেপেলেরা আসলে অনেক মানে কি বলবো চালু বা দুষ্ট প্রকৃতির হয়। তো বলতেছিল যে কুকুরটা তারা ৩,০০০ টাকাতে কিনে নিয়ে আসছে, যাতে আমরা বলি যে হ্যাঁ আমি ৩,০০০ টাকা দিয়ে আমার দিয়ে দাও। অ্যাকচুয়ালি এটা আসলে সেরকম কিছু না, হয়তো পালতে পারে, এটাও হইতে পারে। বাট যেহেতু বলতেছিল তাদের কুকুর, তাই আর নিয়ে আসি নাই। কিন্তু আমার মেয়ে আসলে খুবই কান্নাকাটি করছে। তো এরকম কিউট একটা বাবু দেখলে আসলে কার না আনতে মন চায়, আমারও তো মন চাইছিল অনেক 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 বেশি কিউট, অনেক আদর করে চলে আসছি। তো এটাই ছিল একটা ভিডিও। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।